আপনি কি জানেন, পুরুষের হৃদয়ে রাজত্ব করার জন্য খুব সুন্দরী হওয়ার প্রয়োজন নেই। এমনকি তাকে খুশি করার জন্য দিনরাত এক করে ফেলারও দরকার নেই। পুরুষ আসলে সেই নারীর প্রেমে পড়ে না যে তার জন্য সবসময় সহজলভ্য, বরং পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যার নিজের একটা জগৎ আছে, যে নিজের মূল্য জানে। আজ আমি আপনাকে এমন 10টি সাইকোলজিক্যাল সত্য বা গোপন মন্ত্র বলবো, যা আপনাকে সাধারণ প্রেমিকা থেকে একজন রানীতে পরিণত করবে। এমন একজন নারী যাকে হারানোর ভয়ে পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে। চলুন জেনে নিই সেই জাদুগুলো। শুনুন, একটা কথা একদম হৃদয়ে গেঁথে নিন। পুরুষের মন পাওয়ার জন্য আপনাকে তার পেছনে ছুটতে হবে না, বরং আপনাকে এমন জায়গায় পৌঁছতে হবে যেন সে আপনার পেছনে ছোটে। আমরা মেয়েরা প্রায় এই ভুলটা করি। আমরা ভাবি যত বেশি ভালোবাসবো, যত বেশি কেয়ার করব, সে তত বেশি আমার হবে। কিন্তু বাস্তবতা হলো, অতিরিক্ত সহজলভ্য জিনিস মানুষ কদর করে না। আপনি যখন নিজেকে কারোর জন্য বিলিয়ে দেন, নিজের আত্মসম্মান ভুলে যান, তখন সে আপনাকে ভালোবাসে না, বরং দয়া করে। আর দয়া দিয়ে কখনো রাজত্ব করা যায় না। নিজের মূল্য বাড়ান। প্রথম এবং সবচেয়ে জরুরি কথা হলো, নিজেকে সস্তা করবেন না। তাকে অনুভব করতে দিন যে আপনি স্পেশাল। আপনি এমন কেউ নন যাকে চাইলেই পাওয়া যায়। হিরে কয়লার খনিতে থাকে, কিন্তু সেটা পেতে হলে অনেক কষ্ট করতে হয়। আপনি হলেন সেই হিরে। আপনার উপস্থিতি যেন তার কাছে একটা পুরস্কারের মতো মনে হয়। সে ফোন করলেই যদি আপনি সবসময় রিসিভ করেন, সে দেখা করতে চাইলেই যদি আপনি সব কাজ ফেলে ছুটে যান, তবে সে ভাববে আপনার জীবনে অন্য কোনো কাজ নেই। নিজের ভ্যালিউ বাড়ান। আপনার সময় দামি, সেটা তাকে বুঝতে দিন। আত্মসম্মানই আপনার মুকুট। যে সম্পর্কে সম্মান নেই, সেখানে ভালোবাসা থাকার কোনো মানে নেই। যদি কেউ আপনাকে বারবার কষ্ট দেয়, আপনার আবেগকে হালকাভাবে নেয়, বা আপনার চোখের জলের দাম না দেয়, তবে সেখান থেকে সরে আসুন। মনে রাখবেন, যে আপনাকে হারানোর ভয় পায় না, সে আপনাকে পাওয়ার যোগ্যই না। আপনার আত্মসম্মানই আপনার মুকুট, সেটা কখনো কারোর পায়ের নিচে ফেলবেন না। পুরুষ সেই নারীর সামনে নত হয় যার মেরুদণ্ড শক্ত, যে অন্যায় মেনে নেয় না, বরং মাথা উঁচু করে চলে যায়। শান্ত থাকার শক্তি, দ্য পাওয়ার অফ সাইলেন্স। চিৎকার করে, ঝগড়া করে কখনো নিজের গুরুত্ব বোঝানো যায় না, বরং আপনার নীরবতাই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। সে ভুল করেছে, আপনি চিৎকার করবেন না, শুধু চুপ হয়ে যান। একটু দূরত্ব তৈরি করুন। আপনার এই নীরবতা তাকে ভাবাবে। সে অস্থির হয়ে উঠবে। কেন সে কথা বলছে না? কেন সে রাগ করছে না? এই অস্থিরতাই তার মনে ভয় তৈরি করবে যে সে আপনাকে হারিয়ে ফেলছে। আর এই ভয় থেকেই জন্ম নেবে গভীর ভালোবাসা। নিজের স্বপ্নকে প্রাধান্য দিন। পুরুষ সেই নারীর প্রতি আকৃষ্ট হয় যার জীবনে একটা লক্ষ্য আছে। যে মেয়েটি সারাদিন শুধু বাবু খেয়েছো করে বেড়ায় না, বরং নিজের ক্যারিয়ার, নিজের পড়াশুনো বা নিজের প্যাশন নিয়ে ব্যস্ত থাকে, তার প্রতি পুরুষের শ্রদ্ধা জন্মায়। স্বাবলম্বী নারী শুধু দেখতে সুন্দর হয় না, তাদের ব্যক্তিত্বে একটা আলাদা আভা থাকে। যখন সে দেখবে যে আপনি তাকে ছাড়াও নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, তখন সে আপনাকে তার জীবনের অংশ বানাতে গর্ববোধ করবে। 5. সহজলভ্য হবেন না। এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। আপনি যদি সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকেন, তবে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেবে। মাঝে মাঝে ব্যস্ততা দেখান। তাকে বুঝতে দিন যে আপনার দুনিয়া শুধু তাকে ঘিরে নয়, আপনার পরিবার আছে, বন্ধু আছে, নিজের কাজ আছে। যখন সে দেখবে যে আপনার মনোযোগ পাওয়ার জন্য তাকে একটু হলেও চেষ্টা করতে হচ্ছে, তখন সে আপনার প্রতি আরও বেশি আগ্রহী হবে। মনে রাখবেন, মানুষ সেটাই বেশি চায় যা পাওয়া একটু কঠিন। 6. রহস্যময়ী হন। বি মিস্টিরিয়াস। সব কথা খুলে বলবেন না, নিজের সবটুকু উজাড় করে দেবেন না। খোলা বইয়ের মতো হলে মানুষ একবার পড়েই সেটা রেখে দেয়, কিন্তু যে বইয়ের পাতায় পাতায় রহস্য, মানুষ সেটা বারবার পড়তে চায়। আপনার মধ্যে এমন কিছু রাখুন যা সে এখনও জানে না। তাকে কৌতূহলী হতে দিন। আপনার সব দুঃখ, সব অতীত, সব দুর্বলতা সম্পর্কের শুরুতেই বলে দেবেন না। একটু একটু করে নিজেকে প্রকাশ করুন। এতে সম্পর্কের আকর্ষণ কখনো কমবে না। 7. আবেগের নিয়ন্ত্রণ। কন্ট্রোল ইয়োর ইমোশনস। যে নারী কথায় কথায় কাঁদে, সে কখনো রানীর আসনে বসতে পারে না। আবেগ থাকা ভালো, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখা আরও জরুরি। তাকে দেখান যে আপনি আবেগী, কিন্তু দুর্বল নন। আপনি ভালোবাসতে জানেন, আবার প্রয়োজন হলে কঠোরও হতে পারেন। আপনার এই ব্যালেন্সড স্বভাব তাকে মুগ্ধ করবে। সে বুঝবে এই মেয়েটি সাধারণ নয়, একে সামলানো এত সহজ নয়। আর পুরুষ চ্যালেঞ্জ পছন্দ করে। আপনাকে বোঝা তার জন্য একটা চ্যালেঞ্জ হতে দিন। 8. তার জীবনের শান্তি হন। পুরুষ সারাদিন বাইরে যুদ্ধ করে, কাজের যুদ্ধ, কেরিয়ারের যুদ্ধ। দিন শেষে সে এমন একটা জায়গা খোঁজে যেখানে শান্তি পাওয়া যায়। আপনি হন তার সেই শান্তির জায়গা। তার সাথে দেখা হলে বা কথা হলে যেন তার সব ক্লান্তি দূর হয়ে যায়।
তাকে অভিযোগের বস্তা ধরিয়ে দেবেন না, বরং তার কথা শুনুন, তাকে সাপোর্ট দিন। যে নারী পুরুষের মনে প্রশান্তি দিতে পারে তাকে কোনো পুরুষ কখনো ছাড়তে চায় না। সৌন্দর্য দিয়ে আকর্ষণ করা যায়, কিন্তু শান্তি দিয়ে ধরে রাখা যায়। 9. হারানোর ভয় তৈরি করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসুন উজাড় করে, কিন্তু মনের কোণে এই ভয়টাও ঢুকিয়ে দিন যে যদি সে আপনার কদর না করে তবে আপনি চলে যাবেন, এবং চলে গেলে আর ফিরবেন না। এই ভয়টা তাকে সবসময় সতর্ক রাখবে। সে জানবে আপনাকে ধরে রাখতে হলে তাকেও এফর্ট দিতে হবে। সে কখনোই আপনাকে অবহেলা করার সাহস পাবে না, কারণ সে জানে আপনি তার অপশন নন, আপনি তার চয়েস। 10. নিজেকে ভালোবাসুন সবার আগে। সবশেষে যে কথাটা না বললেই নয়, নিজেকে ভালোবাসুন। যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না তাকে অন্য কেউ ভালোবাসে না। নিজের শরীরের যত্ন নিন, মনের যত্ন নিন, নিজেকে সুন্দর রাখুন। যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুগ্ধ হবেন, তখন পৃথিবীও আপনাকে দেখে মুগ্ধ হবে। আপনার কনফিডেন্সই আপনার সবচেয়ে বড় সৌন্দর্য। মনে রাখবেন, আপনি কারো জীবনের সাইড ক্যারেক্টার নন, আপনি আপনার গল্পের নায়িকা। আর একজন নায়িকা কখনো কারো জন্য কাঁদে না, সে পরিস্থিতি বদলায়। আজ থেকে নিজেকে সেই রানীর আসনে বসান। যখন আপনি নিজেকে রানীর মতো ট্রিট করবেন, তখন এই পৃথিবী আর সেই বিশেষ মানুষটি সবাই আপনাকে রানীর মতোই সম্মান দেবে। ভিডিওর শেষ অংশ, কল টু অ্যাকশন। কেমন লাগলো আজকের এই 10টি সূত্র? এগুলো কি খুব কঠিন? একদমই না, শুধু একটু মানসিকতার পরিবর্তন দরকার। আপনি যদি এই টিপসগুলো মেনে চলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার সম্পর্ক, আপনার জীবন এবং আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, তবে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে ভেতর থেকে শক্তিশালী করতে চান, নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান, তবে আমাদের চ্যানেল ভালোবাসার গল্পে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন। কারণ এখানে আমরা শিখি কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে নিজের গল্পের রানী হতে হয়। ভালো থাকবেন আর মনে রাখবেন, আপনি জন্মেইছেন রাজত্ব করার জন্য। ধন্যবাদ।